পরামর্শ করে উহুদ প্রান্তরে আসার জন্য পরামর্শের সিদ্ধান্ত হয় যে উহুদ পাহাড়ের পাদদেশে আমরা অবস্থান নিব। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 1000। তার মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে উবাই, এক মুনাফিক, রইসুল মুনাফিক বলা হয়, তার ষড়যন্ত্রে 300-র মতো সাহাবায়ে কেরাম সেখান থেকে পিছের দিকে হটে, মুনাফিক শ্রেণীর যারা ছিল। তো সৈন্য সংখ্যা আরো কমে যায়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদ পাহাড়ের পাদদেশে ওখানে যান। ওখানে গিয়ে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনা দিলেন, আমাদের পরাজয় হোক আর বিজয় হোক, কোনো অবস্থাতেই যাকে যেখানে থাকতে বলেছি সেখান থেকে সে নড়বে না। 50 জন তীরান্দাজ, যুদ্ধাবাজ, তীর নিক্ষেপের ব্যাপারে পারদর্শী যারা, এমন 50 জন সাহাবায়ে কেরামকে একটা পাহাড়ের গিরিপথে, যে দিক দিয়ে শত্রুবাহিনী আসার সম্ভাবনা আছে, এমন একটা জায়গায় নির্বাচিত করে তাদেরকে বললেন, এই 50 জন তোমরা এখানেই থাকবে, আমাদের জয় হোক পরাজয় হোক, আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা এখান থেকে সরবে না। তো যুদ্ধ শুরু হলো, সংক্ষেপে বলছি, যুদ্ধ শুরু হলো। কাফেরদের পরাজয় ঘনিয়ে আসতে লাগলো। কাফেররা পালায়ন শুরু করলো। ইতিমধ্যে মুসলমানেরা গনিমতের মাল, কাফেরদের ফেলে যাওয়া মাল, এগুলো সংরক্ষণ করা শুরু করলো। তো ওদের পরাজয় হয়ে গেছে। যেই 50 জনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গিরিপথে রেখে দিয়েছিলেন, তারা চিন্তা করলো মুসলমানদের বিজয় হয়ে গেছে, আমরা এখানে যে জন্য এসেছি কাফেরদেরকে পরাজিত করতে, তো কাফেরদের পরাজয় হয়ে গেছে, এখন আমাদের এখানে থেকে লাভ নাই। আর কিছু সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহর নবী বলেছেন জয় হোক পরাজয় হোক, কোনো অবস্থাতেই আল্লাহর নবীর পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এখান থেকে সরা যাবে না। তো দুই গ্রুপ হয়ে গেল। শেষ পর্যন্ত তারা ওখান থেকে এই তাদের নিজেদের গবেষণামূলক ভুল সিদ্ধান্তের কারণে তারা গিরিপথ ছেড়ে দিয়ে অন্যান্য মুসলমানদের কাছে চলে আসলো। ওইদিকে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি, তিনি তখনও কাফের ছিলেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে দুই একটি কথা বলি। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় খালিদ সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তলোয়ার। তিনি এমন বীর, কাফের থাকা অবস্থায়ও যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি বিজয় লাভ করেছেন। মুসলমান হওয়ার পরেও যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার যত যুদ্ধে শরীক হয়েছেন, কোনো যুদ্ধে পরাজয় নাই। এত বড় বীর, এজন্য তার উপাধি দেওয়া হয়েছে সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। সেই খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফেরদের এক বাহিনী নিয়ে ওই গিরিপথ দিয়ে ঢুকে মুসলমানদের উপরে পিছন থেকে অতর্কিতভাবে হামলা করলো। এরপরে ওই হামলায় মুসলমানদের 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। তো এই যে একটা বিপর্যয় নেমে আসলো, এরপরে মুসলমানদের মধ্যে ছোটাছুটি পরাজয়ের ভাব দেখা দিল। এই গবেষণামূলক ভুল সিদ্ধান্তের কারণে আল্লাহর নবীর দান্দান মুবারকও সেখানে শহীদ হয়। হযরত হামজা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারাও সেখানে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। তো সেই সমস্ত শহীদদের কবরস্থান মাকবারা আছে, আমরা সেই কবর জিয়ারত করব এবং সেই উহুদ পাহাড়টা দেখব। আর এই যুদ্ধ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? শিক্ষণীয় বিষয় হলো যে আল্লাহর নবী বলেছেন, আতিউল আমির ওয়ালাউ কানা আবদান হাবশিয়ান, তোমরা আমিরের অনুসরণ করো যদিও সে হাবশি গোলাম হয়। অর্থাৎ হাবশি মানুষ আমরা দেখি কালো কুৎসিত, দেখতে চেহারা ভালো দেখা যায় না, এবং সে যদি কালো কুচকুচেও হয়, দেখতে ভালো না দেখা যায়, অযোগ্য হয়, তাকেও যদি তোমাদের আমির বানানো হয় তাহলে তোমরা তাকে অনুসরণ করে চলবে এবং তার নির্দেশ ছাড়া তোমরা কিছুই করবে না। এই নির্দেশ সাহাবায়ে কেরাম তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন, কিন্তু তাদের গবেষণামূলক ভুল ছিল যে আমরা যে জন্য এসেছি তা তো সাধিত হয়েছে, আমরা বিজয় লাভ করেছি, এখন আমরা যাই। ওই আমিরের এক কথা না মানার কারণে, একটা ভুলের কারণে 70 জন বড় বড় সাহাবায়ে কেরাম নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। এজন্য আমাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের অফিস
জান্নাতে যেখানেই আমার বস, আমার উপরের যে সে আমার আমির, তাকে আমি ফলো করে চলবো, তাহলে এর মধ্যে আল্লাহর সাহায্য থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমার মুরব্বী যে আছে, আমার উপরে যে আছে, আমার আমির যে আছে, তাকে ফলো করে চলার তৌফিক দান করুন। আমরা কি উহুদ পাহাড়ের কাছে চলে আসছি? আমরা কি উহুদ পাহাড়ের কাছে চলে আসছি হুজুর? হ্যাঁ, কাছাকাছি আসছি। এই যে আমাদের বাম পাশে যে পাহাড়টা, বিশাল পাহাড়, এটা উহুদ পাহাড়। বাম পাশে দেখা যাচ্ছে বিশাল পাহাড়টাই মাঝখানে কেটে ফেলছে। এখানে এই বিল্ডিং মসজিদ এগুলো হয়েছে, পাহাড় একসাথেই ছিল, বড় পাহাড়। আমরা টার্নে এখানে চলে আসবো এই পাহাড়ে। উহুদ পাহাড়।